হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো 2024 সালের সেরা সব ফ্যান্টাসি মুভির তালিকা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের তালিকায় এক নম্বরে আছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। এটি 2024 সালের ওয়ান অফ দি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি ছিল। এই মুভিতে মূলত 4টি বড় মনস্টারের গল্প দেখানো হয়েছে, যেখানে 2টি মনস্টার আমরা এর আগে দেখেছি অন্যান্য মুভির পার্টগুলোতে, কিন্তু এখানে নতুন আরো 2টি মনস্টারকে পরিচিত করা হয়েছে আমাদের সাথে। একজন হলো শিমু এবং আরেকটি হলো স্কার কিং, যেখানে স্কার কিং আসলে এই সিনেমার মূল ভিলেন এবং সে শিমুকে পাপেট হিসেবে ব্যবহার করে। এবং এই সিনেমাতে গডজিলা এবং তেওং কিভাবে স্কার কিংকে হারায় সেটি দেখানো হয়েছে। তো যারা এখনো এই সিনেমাটি দেখেননি তারা অবশ্যই এই সিনেমাটি দেখে নিন, কারণ মনস্টারের ফাইট দেখতে কার না পছন্দ হয়। আর অবশ্যই আপনারা ফ্যামিলি সহকারে এই সিনেমাটি খুব এনজয় করবেন। নাম্বার 2, ঘোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার। সিনেমার নাম থেকে বুঝতে পারছেন এটি ভূত রিলেটেড কোন একটা সিনেমা। এই সিনেমাতে মূলত টেকনোলজি ব্যবহার করে কিভাবে ভূতদের ধরা হয়, ধ্বংস করা হয় অথবা আটকানো হয় সেই সব দেখানো হয়েছে। কিন্তু এটি আগের পার্টের মতো অতটা সিম্পল নয়, কারণ এখানে একটি পাওয়ারফুল মনস্টারকে দেখানো হয়েছে যার শক্তি হলো ফ্রিজিং। সে দুনিয়াকে ফ্রিজ করে দেওয়ার পাওয়ার রাখে এবং কিভাবে তাকে মুক্তি দেয় এবং পরবর্তীতে তাকে কিভাবে আটকানো হয় এই নিয়েই এই সিনেমার গল্প। তো যারা এই সিনেমাটি দেখেননি এবং ভূত এবং টেকনোলজি একসাথে দেখতে চান তারা এই সিনেমাটি অবশ্যই দেখতে পারেন। আমাদের তালিকার 3 নম্বর সিনেমাটি হলো রিবেল মুন। এটি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে 2024 সালে এবং রিবেল মুন পার্ট 1 এর সিকুয়েল এটি। রিবেল মুন পার্ট 1 আমরা যারা দেখেছিলাম তারা সবাই জানে যে জ্যাক স্নাইডার কতটা ভালো ডিরেক্টর। তারই কন্টিনিউশন হিসেবে রিবেল মুন 2তেও সে একই কাজ করেছে। অনেকেরই হয়তোবা এই সিনেমাটা ভালো লাগেনি, তবে পার্সোনালি স্পেস অ্যাডভেঞ্চার আমার সবসময় পছন্দ। আর স্পেস অ্যাডভেঞ্চার মুভির মধ্যে এটি ওয়ান অফ দি গ্রেটেস্ট না হলেও একদমই খারাপ বলা যায় না। এর মূল কারণ হচ্ছে এর ভিজুয়াল এবং ক্যারেক্টার বিল্ড আপ। এই সিনেমা দুটি ক্যারেক্টার বিল্ড আপে অনেক বেশি সময় নিচ্ছে। আশা করা যায় পরবর্তী যে সিনেমাগুলো আসবে সেগুলো অনেক বেশি ভালো হবে গল্পের দিক থেকে। আমাদের তালিকায় 4 নম্বরে আছে ইনসাইড আউট 2। ইনসাইড আউট 1 যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করেছিল এবং মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিল, ঠিক একইভাবে ইনসাইড আউট 2 তার কন্টিনিউশন করেছে। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এটি 2024 সালের ওয়ান অফ দি বেস্ট এবং ওয়ান অফ দি হাইয়েস্ট গ্রসিং মুভি হয়ে উঠেছে। এটি অ্যানিমেশন সিনেমার মধ্যে তো এটি সব থেকে বেশি ইনকাম করা সিনেমা হয়ে গেছে 2024 সালের। ইনসাইড আউট 2তে ঠিক আগের মতোই মানুষের মনের ইমোশনকে কিভাবে ভিজুয়ালি প্রেজেন্ট করে তাদের মধ্যকার কনফ্লিক্ট দেখানো যায় সেটি করা হয়েছে। তবে এইবারকার মুভিতে আগের বারের তুলনায় আরো কিছু নতুন ইমোশন যোগ করা হয়েছে এবং 2টি গ্রুপে ইমোশনকে ভাগ করে এর স্টোরি লাইন চালানো হয়েছে। তো যারা ইনসাইড আউট 1 দেখেছেন আর তারা এখনো ইনসাইড 2 দেখেননি তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা থাকবে এটি। খুবই ভালো সিনেমা, বাচ্চাদের, বুড়োদের, মধ্যবয়স্ক ফ্যামিলি সবাই একসাথে দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। Get our mouth guard, people. Fear. No, that's not. আমাদের তালিকায় 5 নম্বরে আছে একমাত্র ইন্ডিয়ান সিনেমা কালকি 2898 এডি। এটি মূলত মহাভারতের শেষে যে একটি ভবিষ্যৎবাণী হয়েছিল কালকি অবতারকে নিয়ে তারই কন্টিনিউশন। এই সিনেমাতে দেখানো হয় কালকি অবতার এই পৃথিবীতে আবারও আসতে চলেছে এবং তাকে রক্ষা করার জন্য অনেকগুলো ক্যারেক্টার পৃথিবীতে চলে এসেছে বা এক্সিস্ট করে, যার মধ্যে প্রভাস মহাভারতের কারণের অবতার নিয়েছে এবং মহাভারতের সময় থেকে এখন পর্যন্ত জীবিত আছে অশ্বত্থামা, যেই ক্যারেক্টারটি প্লে করেছে অমিতাভ বচ্চন। আর তার ক্যারেক্টারটি এই ফুল সিনেমাতে আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এবং ভালো লেগেছে। এছাড়াও সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছে কামাল হাসান, যার অ্যাক্টিং ছিল একেবারে টপনচ। বিশেষ করে তার লুক, মাঝের যে লুকটা ছিল সেটি আরো বেশি টপনচ ছিল শেষের লুকের তুলনায়।
আমাদের তালিকায় 6 নম্বরে আছে ট্রান্সফরমার্স 1। ট্রান্সফরমার 1 সিনেমাটি আসলে অ্যানিমেশন করে রিবুট করা হতো। এর আগে ট্রান্সফরমারের 5টি কি 6টি সিনেমা এসেছে, যেগুলো প্রত্যেকটি আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু একে আবারও নতুন করে রিবুট করে অ্যানিমেশন রূপে ফিরিয়ে আনা হচ্ছে। তবে অ্যানিমেশন রূপে ফিরিয়ে আনা হলেও সিনেমাটির অ্যানিমেশনের যে কোয়ালিটি সেটি একদমই নতুন মনে হবে, আর আপনি কোনোভাবে নিরাশ হবেন না। আর এর যে গল্প এবার একেবারে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সিনেমাতে আসলে সাইবারট্রনের একেবারে প্রথম দিককার গল্প তুলে ধরা হয়েছে, কিভাবে অপটিমাস প্রাইম, মেগাট্রন ট্রান্সফরমারে পরিণত হয়েছে, তাদের গ্রহের অতীত ইতিহাস কি ছিল, এইগুলো তুলে ধরা হয়েছে এখানে। আর এই সিনেমাতে আসলে মূলত দেখানো হয়েছে যে অপটিমাস প্রাইম এবং মেগাট্রন বেস্ট ফ্রেন্ড ছিল এবং পরবর্তীতে তারা কি জন্য জানে দুশ্মন হয়ে গিয়েছে। We can transform now. How do we use these things? আমাদের তালিকায় 7 নম্বরে থাকা সিনেমাটি হলো রেড ওয়ান। রিসেন্টলি রিলিজ হওয়া রেড ওয়ান সিনেমাতে অভিনয় করেছে ক্রিস ইভান্স এবং ডোয়ান জনসন দ্য রক। এই সিনেমাটি ক্রিসমাস রিলেটেড সান্তা ক্লজকে নিয়ে। এখানে এমন একটি গল্প দেখানো হয়েছে যেখানে দেখানো হয় সান্তা ক্লজকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে এবং সারা পৃথিবীতে যে ক্রিসমাসে সান্তা ক্লজ এসে গিফট দেয় সেটি না হলে যে মানুষের মধ্যকার বিশ্বাস উঠে যাবে সেরকম একটি পরিস্থিতি হয়েছে। আর এরই ধারাবাহিকতায় সান্তা ক্লজের বডিগার্ড ডোয়ান জনসন এবং ক্রিস ইভান্স যে একজন ট্র্যাকার, দুজন মিলে কিভাবে তাকে খুঁজে বের করে এবং মুক্ত করে সেই গল্পই দেখানো হয়েছে এখানে। যারা ডোয়ান জনসন এবং ক্রিস ইভান্সের ডাইহার্ড ফ্যান তাদের জন্য তো মাস্ট ওয়াচ সিনেমা, আর যারা এই ধরনের গল্প এবং ফ্যান্টাসি দুনিয়া যেটা পৃথিবীতেই এক্সিস্ট করে এবং আমাদের সাথে রিলেটেড সেই ধরনের সিনেমা পছন্দ করে তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমা থাকবে। ব্যবসা সফল হলে হয়তোবা এর সেকেন্ড পার্টও আসতে পারে, কিন্তু ব্যবসা সফল না হলে আমার মনে হয় না এই সিরিজ আর কন্টিনিউ হবে। আমাদের তালিকায় 8 নম্বরে আছে নেটফ্লিক্সের একটি অ্যানিমেশন সিনেমা, যেটি হলো স্পেল বাউন্ড। স্পেল বাউন্ড সিনেমাটি নেটফ্লিক্সের এমন একটি প্রজেক্ট যেখানে তারা তাদের অ্যানিমেশন কোয়ালিটিকে পিক্সার এবং ডিজনির লেভেলে নিয়ে গিয়েছে। অর্থাৎ তাদের অ্যানিমেশন কোয়ালিটি আগে এইরকম ছিল না যে তারা ডিজনির অ্যানিমেশনের সাথে টক্কর দেবে, কিন্তু স্পেল বাউন্ড সিনেমাতে এটি তারা করে দেখিয়েছে। এই সিনেমার গল্প আসলে মূলত একজন রাজা রানী এবং তাদের রাজকন্যাকে নিয়ে। রাজা রানী অভিশপ্ত হয়ে মনস্টারে পরিণত হয়, তখন দেশের মন্ত্রী এবং রাজ্যসভার যে সদস্যরা তারা রাজকুমারীকে রাজ্য সামলানোর দায়িত্ব দেয়, কিন্তু রাজকুমারী চায় তার বাবা মাকে আবারও মানুষ রূপে ফিরিয়ে আনতে। এজন্য সে জার্নিতে বেরিয়ে পড়ে তার বাবা মা মনস্টারকে নিয়ে। এরপরে প্রতিমধ্যে এই জার্নিতে কি কি হয় সেগুলোই তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। যদিও এই ধরনের গল্প হয়তো আপনারা অন্য মুভিতেও দেখে থাকবেন, তবে এই সিনেমা দেখার সময় কখনোই মনে হবে না না বাদ দিয়ে দিই, সিনেমাটা দেখতে ভালো লাগবে। I don't understand your affection for this vile vermin. আমাদের তালিকায় 9 নম্বরে আছে মোয়ানা 2। মোয়ানা ফ্যানরা, বিশেষ করে যারা বাচ্চা আছে তারা তো সবাই মোয়ানার ডাইহার্ড ফ্যান, এমনকি বুড়ো এবং মধ্যবয়স্করাও মোয়ানা সিনেমা পছন্দ করেনি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এর কন্টিনিউশন হিসেবে এই সালে একদম এই ডিসেম্বরের শেষের দিকে এসে রিলিজ হয়েছে মোয়ানা 2, যেখানে আবারও ডোয়ান জনসন ভয়েস দিয়েছে পুরুষের ক্যারেক্টারে এবং মেয়ে ক্যারেক্টার তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে। এখানে আরো একটি নতুন জার্নি দেখানো হয়েছে, যেখানে মূলত আরো একটি অ্যাডভেঞ্চার আসলে তুলে ধরা হয়েছে। তবে এবারে অ্যাডভেঞ্চার আগের মতো দুইজনের মধ্যে সীমাবদ্ধ নেই, এবারকার অ্যাডভেঞ্চারটা একটু ব্রডলি তুলে ধরা হয়েছে। তবে গল্প এবং ভিজুয়াল এবং যে আগের যে চার্মনেসটা ছিল মোয়ানার মধ্যে সেটি এখনো রয়ে গেছে মোয়ানার 2-তে, যার ফলে বলাই যায় এটিও ব্যবসায়িকভাবে খুবই দারুণভাবে সফল হতে চলেছে। You were gone forever. আমাদের তালিকায় 10 নম্বরের সিনেমাটি হলো উইকেড। উইকেড হয়তোবা একমাত্র লাইভ অ্যাকশন সিনেমা যেটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার দুনিয়াকে এমন ভাবে তুলে ধরেছে যেটিকে আমরা আসলে স্বপ্নে কল্পনা করি। এই সিনেমাতে যে ভিজুয়াল এবং ফ্যান্টাসি দুনিয়া দেখানো হয়েছে তার সাথে আমরা অনেকটাই রিলেট করতে পারবো একটি মুভির মাধ্যমে। সেটি অনেক আগে এসেছিল, সেই মুভিটি ছিল ওয়াজ দ্য গ্রেট, যেখানে ক্যারেক্টারগুলোর সাথে এবং এই সিনেমার ক্যারেক্টারগুলো হুবহু মিল পাবেন আপনাদের অনেকেরই এমন মনে হবে, কিন্তু ক্যারেক্টারের যে পারসেপশন সেটা এখানে একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। ওখানে যারা ভিলেন ছিল মনে হবে এখানে তারা হিরো, আবার এখানে যারা হিরো ছিল তারা হয়তো ওখানে ভিলেন। কিছুটা মিসম্যাচ আছে, কিন্তু মনে হয়েছে থিমটা অনেকটা সেরকমই। তবে এর সবচেয়ে মূল আকর্ষণ এবং সুন্দর দিক হচ্ছে এর ভিজুয়াল এবং ফ্যান্টাসি দুনিয়া। আপনারা দেখলে একদম মনে হবে এই দুনিয়াতে যদি আমার জন্ম হতো, এই দুনিয়াতে যদি আমি বসবাস করতে পারতাম, এরকম একটা ফিল আর Something bad is happening in Oz.
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।